এই জন্য আমরা দেখতে পাই রুহিদাস পরম বৈষ্ণব মুচি করে জন্ম নিয়েছিলেন। সেই রুহিদাসের চামড়া বেদানো গাছের জলে মা গঙ্গা আবির্ভূত হয়েছিলেন। অর্জুনের মনে অহংকার ছিল, বংশের অহংকার, কিন্তু রুহিদাস বস্ত্র দিয়ে অর্জুনকে বলেছিলেন, আপনি আমার প্রভুর সখা, তৃতীয় পাণ্ডব, আপনি অবাদনীর কুঠিরে এসেছেন আমায় নিমন্ত্রণ দেওয়ার জন্য। সনাতন একটা সংস্কৃতি আছে, কখনো শূন্য মুখে কাউকে বিদায় দিতে নেই। আমি তো আপনাকে শূন্য মুখে বিদায় দিতে পারবো না। এই বস্ত্র নিন, একটু স্নান সেরে আসুন, শাকন্য গ্রহণ করে যাবেন। অর্জুন বস্ত্র নিয়ে ঘাটের দিকে যাচ্ছে, সরু করে স্নান করবে। গিয়ে দেখে চামড়া বেজানো, এই জায়গায় আমি স্নান করব? ভেতরে তার অহংকার এলো। যখন ওই সরোবরের তীরে অর্জুন দাঁড়ালেন, তাকিয়ে দেখছেন পতিত পাবনী মা গঙ্গা ওই চামড়া বেজানো ঘাটের জলে তিনি আবির্ভূত হয়ে আছেন। অর্জুন দেবী গঙ্গাকে প্রণাম দিয়ে বলছে, মা, জগতের এত জায়গা থাকতে ওই মুচির বাড়ির চামড়া বেজানো গাছের জলে তুমি কেন? দেবী গঙ্গা তখন বলেছিলেন, অর্জুন, সংসারের পতিত পাবন প্রত্যেকের পাপ গ্রহণ করতে করতে আমি যখন মলিন হয়ে যাই, রুহিদাসের মতো বৈষ্ণবের চরণধুলি প্রাপ্তির জন্য আমি অপেক্ষা করে থাকি। সাধুর চরণধুলিতে আমি পরিশুদ্ধ হওয়ার জন্য। দেবী গঙ্গার আবির্ভাব হয়েছে আমার প্রভুর চরণ থেকে, মনে রাখবে। এই জন্য মহাদেব গঙ্গাকে জটার মাঝে রেখেছেন। প্রভুর চরণ থেকে সৃষ্টি বলে গঙ্গা মস্তকে মহাদেবের, আর সেই গঙ্গা চায় ভক্তের চরণ ধুলি। যে ভাগবতের কথা শুনে ভক্ত হয়, মহাদেব তাকে প্রেমালিঙ্গন প্রদান করে হৃদয়ে স্থান দেন। এই জন্য পার্বতীকে স্থান দিয়েছেন মহাদেব হৃদয়ে। ভাগবতের প্রথম শ্রোতা পার্বতী, পার্বতীকে ভাগবতের কথা শ্রবণ করিয়েছিলেন মহাদেব, আর বলেছিলেন, মাঝে মাঝে তুমি যে শ্রবণ করছো আমাকে তুমি সমর্থন দিও। পার্বতী ঘুমিয়ে গিয়েছিলেন, গাছে বসা সুখ পাখিটা শ্রবণ করেছিল ভাগবতের কথা। মহাদেব যখন দেখলেন এই কথা তো সুখ পাখি শ্রবণ করছে, ত্রিশূলটা হাতে নিয়ে বললেন, যাচ্ছ কোথায়? দক্ষিণা দিয়ে যাও। তুমি চুরি করে জ্ঞান নিয়ে যাচ্ছ। ভয়ে সুখ পাখি দৌড়াতে শুরু করলো। ভীতিকাকে